হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে করেছি করলা ভাজি। করলা এভাবে ভাজি করলে বাসার ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে এবং খেয়ে নেবে। এভাবে করলা ভাজি করলে তেমন একটা তিতা লাগে না। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে করলা ভাজিটা করেছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। করলা ভাজি যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, করলা আমি ধুয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দিলাম করলাটা। করলা দিয়ে আমি হালকা একটু নেড়ে দিয়ে দেবো লবণ এবং সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়া। এটা আমি দেবো হালকা কালারের জন্য। আর দিয়ে দেবো 2টা কাঁচামরিচ। আমি করলাটা ভালোভাবে নাড়তে থাকবো। এটা আমি স্বাভাবিক ফ্লেমে বা স্বাভাবিক জালে রান্নাটা করব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এটা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। করলাটা আমি প্রথমে 7-8 মিনিট স্বাভাবিক ফ্লেমে রান্নাটা করব। যখন করলাটা সুন্দর একটা হালকা কালার হয়ে আসবে, পুরোপুরি লাল হবে না কিন্তু কালার একটা স্বাভাবিক একটা কালার হবে, তখন আমি এখানে অন্য উপকরণগুলো দেব। করলা খেতে তো এমনি উপকার, করলার তরকারি বা করলা ভাজি এটা তো অনেক উপকারী সবজি। তো অনেকে তিতার জন্য খেতে চায় না। তো এভাবে যদি করলাটা তোমরা ভাজি করো তো সবাই খুব সুন্দরভাবে এই করলা ভাজিটা খেয়ে নেবে। করলাটা দিয়ে আমি প্রথম 8-9 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়ে নিই। এভাবে কেটে নিলে করলা ভাজির সঙ্গে আলুটা সুন্দরভাবে মিশে যায় আর করলা ভাজিটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি আলুটা দিয়ে ভালোভাবে আবারও 7-8 মিনিট রান্না করে নেব। এভাবে রান্না করলে করলা ভাজিটা তেমন তিতা হয় না। করলা এবং আলু দিয়ে ভালোভাবে মোটামুটি ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, কারণ করলা ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দিলে করলা ভাজিটা ভালো হয় আর খেতেও বেশ ভালোই লাগে। এভাবে তোমরা অবশ্যই বাসায় করলা ভাজি করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর বাসায় ছোট সদস্য বা ছোট ছেলে মেয়ে যে থাকুক না কেন বাসায়, তারাও করলা ভাজিটা খেয়ে নেবে। আমার বাসাতেও ছোট ছোট আমার 2 ছেলে মেয়ে আছে। ওরাও আগে খেতে চাইতো না, কিন্তু এভাবে ভাজি করে দিলে ওরা এখন খুব সুন্দরভাবে করলা ভাজিটা খেয়ে নেয়। সেজন্য আমি তোমাদেরকেও বলছি, এভাবে করলা ভাজি করে দিলে বাসায় ছোট বড় সবাই খেয়ে নেবে। করলা ভাজিটা অলমোস্ট হয়ে আসছে প্রায়। আমি আর 2-4 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে করলা ভাজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। হয়ে গেল করলা ভাজি রান্না। খুবই সাধারণ রান্না, কিন্তু অসাধারণ সবজি। কারণ করলা অনেক উপকারী সবজি, সেজন্যই আর কি বললাম। তো যাই হোক ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।